অন্যান্য বছরের মতো এবছরও সেই অগস্টের শুরু থেকেই ডুবতে শুরু করে দিল ঘাটাল। কয়েকদিনের বর্ষণের ফলে নদীগুলো জলে ভরে গিয়েছিল। এবার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া শুরু হতেই ডুবতে শুরু করলো ঘাটাল। ঘাটালের মনসুকা এলাকাতে শনিবার ৩রা অগস্ট দুপুরের পর থেকে বন্যা পরিস্থিতি তৈরি হয়। রবিবার ৪ঠা অগস্ট ভোর থেকে ঘাটালের বিভিন্ন ওয়ার্ড ডুবছে। বাড়ি ছাড়তে শুরু করেছিলেন অনেকেই। যোগাযোগ শুরু হয়েছে সেই নৌকোতেই। কয়েকদিন ধরেই জলস্ফীতি হয়েছিল ঘাটাল মহকুমার ঝুমির শিলাবতী নদীতে। একটি জায়গায় বাঁধ ভাঙার ঘটনাও ঘটেছে দাসপুরে। তারপর থেকেই প্লাবন পরিস্থিতি শুরু হয়। অন্যদিকে ঘাটালের মনসুকা এলাকায় জল ঢুকতে শুরু করেছিল শনিবার দুপুর থেকে। রবিবার ভোর থেকে দেখা যায় ঘাটাল শহর, পৌর এলাকা এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় যোগাযোগের সমস্ত রাস্তা জলের তলায় চলে গিয়েছে। নৌকো এবং ডিঙি নিয়ে যাতায়াত শুরু করতে হয় এলাকাবাসীকে। ঘাটাল পৌরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকতে শুরু করে। কজওয়ের ওপর দিয়ে বইছে জল। অনেকেই মনে করেছেন যেভাবে জল ছাড়া হয়েছে বিভিন্ন জলাধার থেকে, তাতে বন্যা পরিস্থিতি এবার চরম আকার ধারণ করতে চলেছে ঘাটালে। স্থানীয় বাসিন্দা সৈকত পণ্ডিত কি বলছেন শুনবো। এই মুহূর্তে পরিস্থিতি খুবই জঘন্য। আমাদের এখানে জল কাল থেকে বাড়ছে, আপাতত বেড়েই যাচ্ছে, বা আমাদের রাস্তাঘাট বিচ্ছিন্ন হচ্ছে, বা গ্রামে গ্রামে জল ঢুকছে। আবার আমরা যে যোগাযোগের পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, এবং একটা সমস্যার মধ্যে দিয়ে যে কারো কিছু আপদ বিপদ হলে এই মুহূর্তে কী করবো না করবো আমাদের মাথায় কিছু ঢুকেনি, বা সব কিছু আমাদের আগে থেকে জল যা বাড়ছে সেই আশঙ্কাজনকগুলি আমরা চারদিকে সব কিছু জিনিসপত্র আগে থেকে ঘরেতে স্থাপিত করছি। জল কি খুব বাড়ছে? হ্যাঁ, জল খুবই বাড়ছে। বিপদ তো জল যত বাড়ছে তত আমাদের বিপদ মাথার উপরে এসছে। গ্রামে গ্রামে জল ঢুকছে, কী করবো না করবো মাথায় কিছু আমাদের কাজ করছে না। এদিকে নিরাপদ মাইতি কি বলছেন শুনবো। এখন পরিস্থিতি বলতে বন্যার জল তো খুবই বাড়ছে, নদী উঠছে, যে পুরো রাস্তাঘাট একদম প্লাবিত হয়ে গেছে, হয়ে যে রাস্তাঘাটও ভেঙে যাচ্ছে। যাতায়াত যে আমরা বাজার যেখানে যাই সেখানে একটা সমস্যা হয়ে পড়েছে, বাজারেও যেতে পারছি না, এমনকি ঘর বাড়িতেও জল ঢোকার উপক্রম হয়ে গেছে। এই পরিস্থিতি খুব ভয়াবহ। তো যে আমাদের চাতালটা করেছিল সেই চাতালও যে কালভেটগুলো করেছিল সেই কালভেটগুলোর মধ্যে কিছু পাট জঞ্জাল যে ওর মধ্যে ঢুকে যে পুরো বন্ধ হয়ে গেছে, হয়ে যে বন্যা আরও প্লাবিত হয়ে সব ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে জল। এখন জল বাড়ছে না কমছে? হ্যাঁ, এখন জল খুবই বাড়ছে, মানে মিনিটে মিনিটে বাড়ছে, মানে বাড়ার কোনো গতি নেই। এ বিষয়ে বিধান পণ্ডিত কি বলছেন শুনুন। মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছে, তবে এলাকা যেসব রাস্তাঘাটগুলো আছে খুবই একবার জঘন্য হয়ে গেছে। আর ওখানে যে চাতালটি আছে মনসুকা, যাতে চাতালে যে থাম্বাগুলি আছে ওখানে প্রচুর পানা জমেছে, যার জন্য রাস্তাঘাটগুলো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মানে যোগাযোগ বিচ্ছিন্ন? যোগাযোগ এখন একবারে বিচ্ছিন্ন। তো কী মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে কমে যাবে? 2-1 দিনের মধ্যে কমে যাবে, কিন্তু রাস্তাঘাট একবারে যখন আর চলার মতন নয়। এই জল ছাড়ছে তো জলাধার থেকে যে জল ছাড়ে আবার প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। স্থানীয় বাসিন্দা সুশান্ত হাঁসদা কি বলছেন শুনুন। বাজারে যাবো। কিভাবে আসলেন? জল পেরি বন্যার জল ঢুকতে শুরু করেছে? হ্যাঁ, এখনই বন্যা জল ঢুকতে শুরু করে। কি সমস্যা হচ্ছে? সমস্যা পেরিয়ে আসার সমস্যা, যাতায়াতের সমস্যা। শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় ঘাটাল শহরের ঐতিহ্যবাহী ভাষাপোলে যাতায়াত বিপদসংকুল হয়ে উঠেছে। পৌরসভার পক্ষ থেকে রবিবার সকাল থেকেই যাতায়াত বন্ধ করে পাটাতন লাগিয়ে ব্যবস্থা করেছে আলাদাভাবে। তারপর থেকে শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা। পৌরকর্মী সুকুমার সামন্ত কি বলছেন শুনব। ঘাটাল ভাষাপোলে শিলাবতী নদীর যে ভাষাপোল, সেটা কাল থেকে প্রায় সারা রাতে 2 ফুটের মতো জল বেড়ে গিয়ে দুবার ডুবে গিয়েছিল। সকাল ভোর থেকে আমরা সেই মেরামতির কাজ করছি। কি কাজ করছেন? পোলটাকে বাড়াচ্ছি যাতে পাবলিকের যাতায়াতের সুবিধা। বাঁধা চলছে? এখনো চলছে, এখন মোটামুটি আরও কিছুটা সময় লাগবে। আপাতত লোক চলাচল শুরু হয়ে গেছে। কিছুক্ষণ বন্ধ ছিল? ওই ঘন্টাখানেক বন্ধ ছিল। প্রায়। এরপরে যদি জল বাড়ে? এরপরে জল বাড়লে আর সেরকম নেই, আমাদের একটা লেভেলে নিয়ে চলে এসেছি। এবার শুধু পোল উপর দিকে উঠবে জল যত বাড়ে।
এই নিয়ে আমাদের কালিক শাহজাহান আলীর কি রিপোর্ট দেখাবো। বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এরকম একটা আশঙ্কা করে নবান্নের তরফ থেকে যখন সতর্কতা জারি করে দেওয়া হয়, সেই হিসাবে কিছুক্ষণ আগে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলী কাদেরের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে সব জায়গায় কন্ট্রোল রুম বিডিও ও মহকুমা শাসকের অফিসে খুলে দেওয়া হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তার আগে আমাদের দর্শকদের একবার জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একটা বিশাল বড় অংশ এই বন্যা প্লাবিত হতে শুরু করে দিয়েছে গতকাল দুপুরের পর থেকেই। ওই এলাকায় যে কয়েকটি নদীর জলে তারা ক্ষতিগ্রস্ত হয় তা হলো ঝুমি, শিলাবতী ও কংসাবতী। এই তিনটি নদীতেই জলস্তর বাড়তে শুরু করে দিয়েছিল এবং তারপরেই সেখানে বেশ কয়েকটি বাঁধও ভেঙে যায়। তারপরে জল ঢুকতে থাকে বিভিন্ন এলাকাতে এবং ক্ষতি শুরু হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এই মুহূর্তে বিশেষ করে ঘাটাল পৌর এলাকাতে জল ঢুকছে প্রচুর পরিমাণে এবং বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়েছে বলা ভালো। এবং ঘাটালের যে ভাষাপোল, যেটা যোগাযোগের অন্যতম মাধ্যম, তাও কিন্তু খারাপ হয়েছে। আমরা দর্শকদের কিছুক্ষণ ধরে যেটা দেখাচ্ছি যে বহু মানুষ নৌকোয় যাতায়াত করছেন, অনেকে তাদের মালপত্র নিয়ে তা অন্যত্র সরে যাচ্ছেন। ফলে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তবু জেলা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে যে পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু আমরা প্রস্তুত সব নিয়ে। এবং কি কি হয়েছে তার পদক্ষেপ হিসেবে জেলা শাসক যেটা জানিয়েছেন যে ঝুমি নদীর সমস্ত সিচুয়েশন দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে, যে কি কিভাবে জল বাড়ছে দেখতে। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একজন মজুত করে রাখা হয়েছে এবং মহকুমা শাসকদের অনুরোধ করা হয়েছে সেই সমস্ত এলাকাতে, সেই ঘাটালের মতো এলাকাতে পর্যাপ্ত পরিমাণ যাতায়াতের জন্য নৌকো যাতে প্রস্তুত রাখা হয় এবং বন্যা পরবর্তী পর্যায়ে যাতে যে সমস্ত জায়গায় চাষের জমিতে বিভিন্ন পলি জমে যাবে সেগুলো যাতে মেরামত করা যায় তার জন্য তাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবং একই সঙ্গে বিভিন্ন পৌর এলাকাকে বলা হয়েছে যেখানে জল জমছে সেখানে দ্রুত পাম্প করে জল এলাকা থেকে বের করতে হবে, যেমন জমে গিয়েছে ঘাটালের বিভিন্ন ওয়ার্ডে। এর সাথে সাথে 24 ঘন্টা এবং বিভিন্ন কন্ট্রোল রুম খুলে রাখতে বলা হয়েছে সব জায়গাতে এবং বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে একটা পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ যাতে কোনো পরিস্থিতিতেই ব্যাঘাত না ঘটে, বিভিন্ন ত্রাণ শিবিরগুলি এবং কন্ট্রোল রুমগুলিকে সচল রাখতে জেনারেটর সহ বিভিন্ন ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও একাধিক পদক্ষেপ কিন্তু শুরু হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জুড়ে। এবং কিছুক্ষণ আগে বলে রাখি যে টিবিসি সহ বিভিন্ন এলাকাতে যে জল ছাড়া হয়েছে, টিবিসি থেকে প্রায় লক্ষাধিক কিউসেক ছাড়া হয়েছে, পাঞ্চের থেকে 6000, মাইথন জলাধার থেকেও প্রায় লক্ষাধিক কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে এই জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়ছে। এর ফলে এই জল ছাড়ার পরিমাণ বাড়লে বিভিন্ন এলাকাতে কিন্তু বন্যা পরিস্থিতিটা আরো অবনতি হবে। ফলে সব মিলিয়ে প্রস্তুত কিন্তু প্রশাসন। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।